হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পাহাড়ি জনপদ ফয়জাবাদ হিলস এখন যেন নাগামরিচের রাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় চাষি কাজী কাউসারের উদ্যোগে প্রায় 10 একর পাহাড়ি জমিতে উন্নত জাতের নাগামরিচের চাষ হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। এবছরের মার্চ মাসেই চারা রোপণের পর মাত্র 3 মাসেই গাছে ফল ধরতে শুরু করে। বর্তমানে প্রতিটি মরিচ আড়তে বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 টাকায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে, যা মৌসুম শেষে 8 থেকে 10 লাখ টাকা আয়ের সম্ভাবনা তৈরি করেছে। উৎপাদন খরচ বাদেও লাভ হবে উল্লেখযোগ্যভাবে। আমি শাহনওয়াজ, এখানে কাজী কাউসার ভাইয়ের বাগান আমার কালার ঘরে ভাই। আমি প্রতি সপ্তাহে একবার আসি। তার যে নাগামরিচের চাষগুলা আমার কাছে অনেক ভালো লাগে। বাহুবলের শামীম ভাই আইসা প্রায় সময় ওনারা পরামর্শ দেওয়ার পরে উনি নাগামরিচের চাষ করে, লেবুর পরিচর্যা করে। বা ওই যে নাগামরিচটা যে আমার কাছে এত সুন্দর লাগে, প্রচুর পরিমাণে নাগামরিচ হয়। আর ওই যে বাগানের যে পরিত্যক্ত জায়গাগুলা যদি আমরা সবাই মিলে যদি নাগামরিচের চাষ করি বা কোনো ফসলের চাষ করি, বা ওই যে নাগামরিচটা যদি বিশেষ করে আমরা গুরুত্ব দিই, তাহলে নাগামরিচের যে চাহিদাটা আমরা পূরণ করি। লেবু গাছের ফাঁকে ফাঁকে লাগানো মরিচ গাছের বাম্পার ফলনে উচ্ছ্বাসিত কাজী কাউসার আগামী মৌসুমে 50,000 চারা রোপণের পরিকল্পনা করেছেন। এর ভাষায় পাহাড়ি টিলায় চাষ কঠিন হলেও ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে সফলতা আসবেই। আমি কাজী কাউসার আহমেদ, হিলসাইড প্রজেক্ট বাগান, আমার দাদার বাবার থেকে শুরু হয়েছে। আমি এখন নাগার রাজত্ব শুরু করছি। নাগা আমার ওই বাগানে পর্যাপ্ত নাগা আছে। নাগার একটা রাজত্ব আমি তৈরি করতে চাই, দেখাইতে চাই মানুষের যে এই হিল সাইডে এত নাগা আছে। ওইটা মানুষের মানুষের দেখার মতন জায়গা। আমার সারা বাগানে সারা এরিয়া শুধু নাগামরিচ আর নাগামরিচ। আপনার কতটা গাছ আছে? আমার প্রায় 5,000 গাছ আছে। 5,000 গাছ। এটা কি 12 মাস চাষ করেন? 12 মাস? জি না, 12 মাস না, এটা 4, 5, 6 মাস, 7 মাস। কবে রোপণ করছেন? রোপণ করছি আপনার রমজানের শেষ দিকে। আচ্ছা, এটা কয় মাস উৎপাদন দেয়? এটা আপনার 5 মাস উৎপাদন দেয়। 5 মাস এই গাছ থেকে, নাগামরিচের গাছ থেকে 5 মাস আপনি মরিচ সংগ্রহ করবেন। এগুলো কোথায় বিক্রি করেন? বিভিন্ন জায়গাতে বিক্রি করি, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, সিলেট, ঢাকা। কৃষি বিভাগ থেকেও তিনি নিয়মিত পরামর্শ পাচ্ছেন, বিশেষ করে বাহুবল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের কাছ থেকে। শামীম ভাই সবসময় দেখাশোনা করেন, পরামর্শ দেন। শামীম ভাই দেখভাল করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম ভাই আপনাকে পরামর্শ দেন। ওনার সাথে আপনার একটা বন্ধুত্ব সম্পর্ক? জি, খুব ভালো সম্পর্ক। মানে আপনি ওনার সাথে যে কোনো সমস্যা হলেই আপনি ওনার কাছ থেকে পরামর্শ নেন। আচ্ছা, নাগার এই পরামর্শ নিয়ে আপনি এই পাহাড়ের মধ্যে নাগার রাজ্য করে তুলেছেন না? নাগামরিচ সংগ্রহের পর স্থানীয় চাহিদা মিটিয়ে পরে প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি হচ্ছে এই মরিচ, যার কদর আছে যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, বাহুবল। এখানে যে জায়গাটা কাজী কাউসার ভাইয়ে এখানে পাহাড়ের মধ্যে নাগামরিচ চাষ করছে, লেবু চাষ করছে। এবং প্রায় সময় আমি মাঝে মাঝে আসি, সে আমার কাছে পরামর্শ চাই কি ওই যে নাগামরিচে যে কুকি লাগে এগুলা লাগিয়ে আমি তাকে পরামর্শ দিই এবং মাঝে মাঝে এসে দেখশন করি। এই যে বাগানগুলোতে, পাহাড়গুলোতে যে লেবু, নাগামরিচ বা বস্তা আদা চাষ করলে কিন্তু প্রচুর লাভজনক হতো। এবং পেয়ারা, অনেক বাগান আছে, এগুলোতে কলা চাষ করা যায়। নাগার কেমন ফলন হয়েছে আপনি কি দেখলেন? আমি যে মাঠে দেখলাম যে পাহাড়ের মধ্যে যে নাগামরিচ দেখাইছি, দেখার মতন, মানে মন চাই যে এত সুন্দর মরিচ নাগামরিচ হয়েছে। এরা যদি আরো ব্যাপক আকারে চাষ করে তাহলে এই পাহাড়ে যারা জমি আছে তাদের অনেক লাভবান হবে। উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু জানান, বাহুবলের পাহাড়ি এলাকায় লেবুর পাশাপাশি নাগামরিচের চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এটি শুধু স্বাদ ও ঝালের জন্য নয়, বরং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।